আপনারা যেই প্রশ্নই করবেন কোরআন সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের জবাব দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি যে ও কোরআন, তুমি কোথা থেকে আসছো? তুমি তো দুনিয়ায় ছিলে না। আদম আলাইহিস সালামের সময় ছিলে না, নূহ আলাইহিস সালামের সময় ছিলে না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলে না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় ছিল না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সময় ছিল না। তাহলে ও কোরআন, তুমি কোথা থেকে আসলাম? তুমি কোথায় ছিলেন? তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলেন? এই প্রশ্ন যদি কেউ কোরআনকে করে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়ি আল্লাহু আকবার। কোরআন বলে এই আসমান জমিন, এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলা? এই প্রশ্ন যদি কেউ কোরআনকে করেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আসার আগে আমি ছিলাম কোথায়? লাওহে মাহফুজে। লাওহে মাহফুজে আল্লাহ তাআলা আমাকে সংরক্ষণ করে রাখতে। সুবহানাল্লাহ বলি। আবার যদি কেউ এই কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কার উপর নাজিল হয়েছো? বুঝলাম আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক তোমাকে নাজিল করেছে। বুঝলাম তুমি পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজে ছিলা। এবং তুমি যে দুনিয়ায় আসলে কার উপর নাজিল হয়েছো, কার উপর অবতরণ করেছো? এই প্রশ্ন কোরআনকে যদি কেউ করে, কোরআন জবাবে দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো ওই জিনিসের উপর যেটা নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পড়ি সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল করা হয়েছে? কোন কিতাবটা নাজিল করা হয়েছে বলেন তো? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন তার প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমাকে আল্লাহ নাজিল করেছেন। আমি দুনিয়ার আসার আগে লাওহে মাহফুজে ছিলাম। আবার আমি যখন দুনিয়াতে আসলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করি। আবার যদি এই কোরআনকে কেউ প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। তাহলে এখন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি যেই মাসটাতে দুনিয়াতে আসলা সেই মাসটার নাম কি? কোরআন জবাব সঙ্গে সঙ্গে জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি রমাদান মাসে নাজিল হয়েছি। বলেন তো কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে নাজিল হয়েছে। এরপর যদি আমাকে কেউ কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। বুঝলাম তুমি রমাদান মাসে নাজিল হয়েছো। তাহলে তুমি এইবার বলো তুমি যেই সময়টাতে দুনিয়াতে আসলাম সেই সময়টা দিন ছিল নাকি রাত ছিল? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের পবিত্র রাত্রিতে এই দুনিয়ার বুকে আসছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এমন কোন প্রশ্ন নাই যে কোরআনকে করলে কোরআন তার জবাব দিতে পারবে না। এখন যদি আমরা কেউ কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। বুঝলাম তুমি রমাদান মাসে নাজিল হয়েছো। বুঝলাম তুমি কদরের রাত্রিতে নাজিল হয়েছো। তাহলে এবার বলো তুমি যে দুনিয়ায় নাজিল হলো তোমার উদ্দেশ্যটা কি? তুমি কেন দুনিয়ায় আসলাম? তোমার আসল উদ্দেশ্যটা আমাদেরকে বলো। কোরআন সঙ্গে সঙ্গে বলেন লিতুখরিজান
নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আসল মিশন হচ্ছে যেই সমস্ত লোক অন্ধকারের মধ্যে ডুবে আছে, যেই সমস্ত লোক হেদায়েত পাচ্ছে